এবার কি হবে? গরজিলা তো গুটি গুটি পায়ে এদিকেই আসছে। তোমরা দেখো বন্ধুরা, গরজিলা তো আমাদের শহরে অ্যাটাক করে দিয়েছে। বাইকওয়ালা তুই যাস না, এখনই গরজিলাতে খেয়ে নেবে তোকে। ধাক্কা মেরে দিল রে, গরজিলাতে নয় গাড়িতে ধাক্কা মেরেছে বেচারা। আরে ওকে কোথায় নিয়ে যাচ্ছি? আরে ওকে হাসপাতালে নিয়ে যাব তো। আচ্ছা ঠিক আছে ভাই, গডজিলা তো আমাদের শহরে অ্যাটাক করে দিয়েছে, কি করবো এবার? ভাই ভয়ে আমি সব গাড়িগুলো নিয়ে পালিয়ে এসেছি, নাহলে গডজিলা সব শহরের যত গাড়ি বাস লরি সব ভেঙে দিচ্ছে। ভাই ভয়ে গাড়িগুলো এখানে নিয়ে চলে এলাম। এবার সব গাড়িগুলোকে ট্রেনে চাপাবো, দিয়ে শহরে বাইরে নিয়ে যাব। কি বলো বন্ধুরা, ঠিক করেছি তো? এখানে যতগুলো গাড়ি দেখতে পাচ্ছ সব 3 কোটি 4 কোটির ওপরের গাড়ি ভাই, সব হাই ফাই রেসিং গাড়ি। এখানকার এক একটা গাড়ি কিনতে ভাই পায়ের ঘাম মাথায় উঠে পড়েছিল ভাই, কি বলবো। আর এখানে দু একটা আমার বন্ধুদেরও গাড়ি আছে, সেই জন্য বন্ধুরা আমার পায়ে হাতে ধরলো, দিয়ে বললো ভাই গাড়িগুলো নিয়ে যা, শহরে গডজিলা চলে এসছে। তো সেই জন্য আমি নিয়ে এলাম, আমার এত ইচ্ছা ছিল না ভাই। না ইচ্ছা বলতে এইখানে ডোরেমন আবার নোবিতা আবার শিনচ্যানেরও গাড়ি আছে, কেননা 2-4 দিন পর রেসিং আছে সামনে। সেই জন্য আমার পায়েতে ধরে বলছে ভাই গাড়িগুলো শহরে বাইরে দিয়ে আয়, নাহলে গর্জেতে এসে চেপে দেবে না, তখন বুঝবে। আচ্ছা ঠিক আছে ভাই, তোদেরই তো বন্ধু, তোদের কাজে আসবো না তার কাদের কাজে আসবে বল। তো সেই জন্যই এদের গাড়িগুলোকে নিয়ে আর আমার গাড়িগুলোকে নিয়ে এলাম শহরে বাইরে নিয়ে যাওয়ার জন্য। এক্ষুনি গরজিলা যদি দেখে নেয় রে ভাই, কি চ্যাপটাবে না গাড়িগুলোকে, এমনি করে ধরবে আর পায়ের নিচে ফেলাবে আর চ্যাপটাবে। ভাই ঠিক আছে, ট্রেনের ওপরে কন্টেনারে চাপিয়ে দিতে হবে, নাহলে তো এমনিতেও আর আমার গাড়ি এটা কি ভাই, রাস্তা করেছো না কি করেছো বলো তো? আর কি বলছিলাম যেন, হ্যাঁ কন্টেনার ওপরে চাপাতে হবে। আমার তো গাড়ি শক্তিমান তো নয় যে পুঁ করে যে উপরে উঠে যাবে, তা কন্টেনার উপর দিয়ে তুলতে হবে। তো অবশ্যই C2 দিয়ে কন্টেনারটা তৈরি করে দিলাম, এবার করে উঠে যাব, ঠিক আছে। আরে ভাই বন্ধুর গাড়ি বলে কি যেমন তেমন করে চালালে হবে? ঠিক আছে চেষ্টা করব, বন্ধুরই গাড়ি, বন্ধুর গাড়ির মতোই চালাবো। ভাই তোমরাও তো চালাও বন্ধুদের গাড়ি কীরকম করে, সেই রকম করে চালানোর চেষ্টা করো ভাই। আমার গাড়ি হলে তো একটু ভালো করে চেষ্টা করতাম, বন্ধুর গাড়ি বুঝতে পারছো। তা ঠিক আছে, একটু বাঁ থেকে ভাই খালাসি কই ভাই, আমার খালাসি নেই যে। পরিবার পরিবার পরি, আরে কি করছি, আরে কি করছি ভাই, বন্ধুর গাড়ি বলে কি যেমন তাই, বন্ধুর বাড়ি যাবি না তো আর। পড়ে গেল গেল, গেল রে, ঠুকে গেল রে, বন্ধুর গাড়িটা গেল। ভাই কেউ কিছু দেখেনি তো? ভাই এই সিনটা কেটে দেবো, ঠিক আছে ভাই, যদি দেখে নেয় না আমার খবর আছে। তাড়াতাড়ি অন্য গাড়িতে নিয়ে যাই ভাই, আমার গাড়িটা আগে চাপিয়ে নিই। এক্ষুনি গডজিলা চলে এলে সব গাড়িগুলোকে চেপটে দেবে। কি বলো বন্ধুরা, কোন গাড়িটা নিয়ে যাবো বলো তো? থারটা নিয়ে যাবো কি? ব্ল্যাক থার ভাই, ব্ল্যাক সরি রেড থার ভাই, সেই লেভেলের আমার একটা ফেভারিট গাড়ির মধ্যে পড়ে এটা, সেই লেভেলের গাড়ি এটা। কালার কি ভাই, চলো ভাই, বন্ধুর গাড়ি বলে চালানো যাবে না, এটা আমার গাড়ি ভাবেই চালাইতে হবে, নাহলে পড়ে গেলে গেল। ঠিক আছে আস্তে 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 চালাও ভাই, আস্তে আস্তে চালাও, উপরের দিকে চলো, আস্তে বাঁ দিকে, বাঁ দিকে থোড়া ডান দিকে, চলো চলো চলো, যাক যাক ভাই, একটু ভয় করলে হবে, চলো 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 চলো। কি করছো ভাই, কে ড্রাইভারটা কে? ও আমি তো ড্রাইভার। এই গেলো গেলো গেলো, এই কি হলো এটা, এটা কি হলো? ভাই কেউ ক্রেন নিয়ে আয় ভাই, বাঁচাও আমার গাড়িটাকে ভাই, আটকে গেছে ভাই ট্রেনে। কি করবে এবার, কি হবে আমার গাড়িটার এবার? ও পড়ে গেলাম ভাই, গাড়ি দেখতে যে আমি পড়ে গেলাম, কি অবস্থা। দেখি এবার গাড়িটা কি করে নামাবো ভাই। ভাই কেউ হেল্পলাইনে ফোন কর ভাই, 111-এ ফোন কর ভাই। ভাই 111 আবার কাকে ফোন করা হয়, ভুলে গেছে ভাই, মাথা খারাপ হয়ে গেছে ভাই, আমার গাড়িটা কেউ নামা ভাই। ভাই গাড়িটাই বাস্ট করে দেবো, আমার রাগ উঠে গেছে। এ এ, এলে 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 আনবি আনবি, আমি ভাবছি গাড়ির সাথে সাথে ট্রেনটাকে উড়িয়ে দেবো, কি বলো বন্ধুরা? এ এ এ, এলে বাস্ট করে দিলাম গাড়িটাকে, নেবো না গাড়ি। তোমারা भाई के पास बहुत पैसा है भाई,
তোমার ভাইয়ের কাছে প্রচুর পয়সা, পয়সা কোনো অভাব নাই, আবার নতুন একটা গাড়ি নিয়ে নেবে, ঠিক আছে? এই গাড়িটা না হলে কি হবে ভাই, আরো হাই ফাই গাড়ি আছে আমার কাছে, এটাকে তুলে নিয়ে যেতে হবে ভাই। যেমনি ঘরে এটার দাম বেশি, এটার দাম ভাই আমার পড়েছিল 20 কোটি টাকা, মানে অনেক, বুঝতে পারছো ভাই, পায়ের ঘাম মাথায় উঠে গেছিলো, মানে বুঝতে পারছো। ঠিক আছে ভাই, জলদি কর, এক্ষুনি গডজিলা চলে এলে না গাড়িগুলোকে ধরে চ্যাপটা করে দেবে আর আমাকেও ধরে চ্যাপটা করে দেবে। তাহলে আস্তে আস্তে করে গাড়িটাকে একটু তুলে দিই ট্রেনের উপরে, কি বলো ভাই? আর গাড়িটা ফেললে হবে না, আস্তে আস্তে পার করো, আস্তে আস্তে। এটা একটু বেশি দামি গাড়ি, আমাকে বিক্রি করলেও এই গাড়ির দাম বেরোবে না। ভাই কি করছো? গাড়ি আটকে গেল নাকি ভাই? কি হচ্ছে গাড়ির? ট্রেনটা এত চাপটা নয় কেন? গাড়ি যাচ্ছে না, গেল গেল গেল, ভাই গেল, আটকে গিয়েছে ভাই। এবার কি হবে? এটাও কি বাস্ট করতে হবে গাড়িটাকে? ভাই এমনি করে করলে তো আমার একটা গাড়িও থাকবে না। এবার কি করবো বলো তো বন্ধু? কিছু তো একটা করতে হবে। আর একটা গাড়ি নিয়ে আসি, তুই পেছন দিয়ে আরে পড়ে গেলাম রে ভাই। এইটাকে নিয়ে আমি মনে হয় 3 থেকে 4 বার পড়েই গেলাম। গাড়ি তুলতে পারবো না, কিন্তু আমি নিজেই 3-4 বার পড়ে যাব, কি বলবো ভাই, অবস্থা খুবই খারাপ। নার্ভাস হয়ে যাচ্ছে ভাই, গডজিলা চলে আসছে সামনে দিয়ে, গাড়িগুলো তুলাতে পারছি না ভাই। এটা সিনচেনের গাড়ি ভাই, এই সিনচেনের গাড়ি যদি কিছু হয় না আমাকে আর আস্ত রাখবে না। চলো দেখি তাহলে সিনচেনের গাড়ি নিয়ে যদি কিছু হয়। ভাই আমার গাড়িতে তো আটকে গিয়েছে, সিনচেনের গাড়িটাকেও আটকে দেবো ভাবছি। না ভাই আটকেলে হবে না, সিনচান এমনিতে খুবই রাগী আছে ভাই। গডজিলাতে ওর গায়ে ঘরগুলো আর একটা গাড়িও ভেঙে দিয়েছে। এই গেল গেল, সিনচানের গাড়ি গেল, আমার গাড়িটাও গেল। কি হবে? আমি যে একটাও গাড়ি পার করতে পারলাম না। আরে গেল রে, মাথা ফেটে গেল গো। কি হবে এবার? ভাই গডজিলাও দেখি আসছে নাকি, দেখি না ভাই, গডজিলা এখনো আসেনি। ওই 3টে গাড়ি আটকে গেল ভাই, আমার গাড়িটা আটকে গেল, কি করব ভাই? সবগুলো সরিয়ে দিয়ে এখান থেকে, কি বলো? সিনচেনের দুটো যা, আমারটাও চলে যা ভাই, ডোরেমনেরটাও চলে যা। কিচ্ছু করে নাই বন্ধু, গাড়িগুলো আটকে গেছে, কিচ্ছু করার নেই আমার। গাড়ির ইন্স্যুরেন্স আছে, নতুন পেয়ে যাবো।